নমস্কার। আজকে জ্যোতিষ আলোচনা থাকছে আপনার পূর্বজন্ম আপনাকে কি বলছে। তো যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশন চেক করবেন। অ্যাস্ট্রোলজি বেস প্রেডিকশন পাবেন। তো পূর্বজন্ম থেকেই পূর্বজন্মে কিছু কার্মিক ডেট থাকে বলেই কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই জন্মে জন্ম হয়। আমাদের অ্যাসেন্ডেন্টকে বোঝায় হচ্ছে আমাদের রাইজিং সান এবং দ্বাদশ ভাব হচ্ছে আমাদের কিন্তু স্যালভেশন বা মুক্তি। তো মানুষের প্রত্যেকের কার্মিক ডেট কমপ্লিট হয়ে গেলে তখনই কিন্তু তার মুক্তি লাভ হয়। তো পূর্বজন্ম আমাদের যে গ্রহের যে জন্মছক যদি বিচার করেন সেখানে দেখবেন যে ৯টা গ্রহ তার সাথে সাথে আরও ৩টে গ্রহ রয়েছে ইউরেনাস, নেপচুন, প্লুটো। প্রত্যেকটা গ্রহের কিন্তু প্লেসমেন্ট নির্ভর করে প্রত্যেকটা মানুষের জন্য সেখানে কিন্তু তাদের কর্মফল অনুযায়ী। যেমন ধরুন জন্মে আপনি অনেক কাজ দায়-দায়িত্ব পালন করছেন কিন্তু তার পরিবর্তে আপনাকে কেউ নাম করছে না, উল্টে বদনাম করছে বা কাজ করে আপনি নাম পাচ্ছেন না। এটা কেন হচ্ছে? আপনি জন্মছক বিচার করলে দেখতে পাবেন যে বৃহস্পতি আপনার কেন্দ্রভাবে অবস্থান করে এবং সেখানে পীড়িতভাবে অবস্থান করছে। তাহলে কিন্তু কাজ করে আপনি নাম পাবেন না। তো এই যে প্লেসমেন্ট এটাও কিন্তু পূর্বজন্মের কর্মফল অনুযায়ী কিন্তু জন্মে কিন্তু প্লেসমেন্টটা ক্রিয়েট করেছে। প্রেম বা ভালোবাসার সম্পর্ক বিভিন্ন বিষয়ে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু ভেনাসকে গুরুত্ব দিতে হবে, ভেনাসের বিচার আনতে হবে। এছাড়া দেখবেন যে লগ্নে আপনার চন্দ্র বা চন্দ্র অবস্থান করছে, সেই জাতক বা জাতিকা যাই কাজ করুক না কেন সে কিন্তু অলওয়েজ বাবা-মার কিন্তু প্রিয় সন্তান বা চোখের মণি হয়। তো প্রত্যেকটা জিনিস কিন্তু নির্ধারিত হচ্ছে প্রত্যেকটা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী। তো সেই অনুযায়ী কিন্তু কর্মফল আমাদের এই জন্মে আমাদের ডেপ্ট ক্লিয়ার করতে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।